বরাবর মাকে দেখেছি মাছের মুড়ো বা পেটি কখনো পাতে নেয় না, সবসময় লেজার মাছটুকুই মায়ের জন্য তোলা থাকে। বড় হওয়ার পর একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তুমি সবসময় লেজার মাছটা কেন খাওয়াবো? কখনো তো মুড়োটাও খেতে পারো নাকি? বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল, তোর দিদা তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে, তাই তোর মা ওই লেজা ছাড়া অন্য কোনো মাছের স্বাদই বোঝে না। আমি বলেছিলাম, লেজার মাছে তো প্রচুর কাঁটা, ভালো লাগে তোমার মা? মা হেসে বলেছিল, লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে জানিস, আমার খুব ভালো লাগে। পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখেছিলাম, কাঁটার কারি ছাড়া তো বিশেষ কিছু স্বাদ বুঝিনি। এরপর একদিন মামাবাড়ি গিয়ে লক্ষ্য করলাম দিদার পাতে একটা ছোট্ট লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজের মাছের পেটি। এর আগেও মামার বাড়ি গিয়েছি, খেয়েছি, কিন্তু এত ডিটেলে লক্ষ্য করিনি ব্যাপারটা। আমি অবাক হয়ে দিদাকে বললাম, আরে মা তো পেটি খায় না গো দিদা, তুমি মাকে লেজাটাই দাও। দিদা হেসে বলল, আমি তোর মায়ের মা, আর আমি জানবো না তোর মা কি খায় আর কি খায় না? বুঝলি দিদি ভাই, তোর মা কখনো লেজার মাছ মুখেই তুলতো না, আগাগোড়া পেটি বা কোলের কাছের মাছটাই ওর জন্য তোলা থাকতো। জানি এখন ওর লেজেই অভ্যেস হয়ে গেছে, তবু মায়ের কাছে দুদিন এসছে, একটু ভালো মন্দ খাক, তাই না বল? আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম, দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না, শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল। পরে মাকে অনেক চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে, কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর প্রবল অভিমানে জানি না, মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকতো। তারপর সময় গড়িয়েছে, বিয়ে করেছি, সন্তানেরও মা হয়েছি। হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতেই অভ্যস্ত হয়ে পড়েছি। কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না, ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয়, বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। না, জোর করে নয়, বাধ্য হয়েও নয়, সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। আচ্ছা, মেয়ে থেকে স্ত্রী, বৌমা, তারপর মা, এই পোস্টগুলোতে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জিভের স্বাদকোরকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়? যেটুকু আছে সেটুকুই চেঁচে পুচে নেওয়ার অভ্যেসটা কি সংসার তৈরি করে দেয়, নাকি আমরা নিজেরাই অভ্যেস করে নিই? কলমে পার্বতী মোদক, কণ্ঠে তিথি আদক।